our ministry doesn't run on ads. It runs on faith and faithful hearts like yours. One Touch of Christ Evangelistic World Ministries is reaching souls across the world, bringing healing, hope, and the gospel to those who need it most. If you've been blessed by this ministry, would you prayerfully consider sowing a seed today? Your support, big or small, helps us keep going, keep preaching, and keep loving. Click the link below to donate. And remember, one touch from Christ can change everything. স্বর্গের মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা আরাধনা করি। আজকে এই গ্রামকে প্রভু, এই গ্রামে যে সন্তানদেরকে প্রভু তুমি আমাদেরকে দিয়েছো, তোমার সুখবর তারা পেয়েছে এবং এই সুখবরের মধ্য দিয়ে তারা যেন জীবনকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে প্রভু গো। হালেলুয়া প্রভু, তুমি যে একমাত্র পাপের ক্ষমাকারী, তুমি যে সুস্থতা দানকারী, তুমি যে আমাদের অসহায় সহায় অনাথের নাথ, বিধবার স্বামী, তুমি যে আমাদের একমাত্র আশ্রয়, তুমি যে পথ, তুমি সত্য, তুমি জীবন, তাই তুমি আমাদেরকে জানতে সাহায্য করেছো প্রভু গো। আমরা এর মধ্য দিয়ে প্রভু আমরা তোমার কাছে আসতে চাই। তুমি আমাদেরকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো যতদিন প্রভু তোমার দ্বিতীয় আগমন না আসে, এবং তুমি আমাদের জীবনকে পবিত্রতায়, বাধ্যতায়, তোমার আজ্ঞাবহতায় প্রভু আমাদের জীবনকে এগিয়ে যেতে সাহায্য করো। হালেলুয়া, আমরা যেন জগতের আর কোনো কিছু সেবা না করি, একমাত্র তোমাকে আমরা সেবা করি। সত্যের পথে যদি যেন আমরা তোমার কথা বলি। হালেলুয়া, তুমি আমাদের জীবনকে আশীর্বাদ দান করো। যদি এখানে কেউ অসুস্থ থাকে প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো। প্রমাণিত এই সময় প্রত্যেককেই আমি ছুঁয়ে প্রার্থনা করতে চাই, যেন প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করে। হালেলুয়া প্রভু, তুমি ধন্যবাদ দিই, তুমি ধন্যবাদ দিই তোমার পবিত্র নামে। তুমি আশীর্বাদ দান করো, এই সন্তানকে আশীর্বাদ দান করো প্রভু, প্রত্যেককে তুমি দয়া করো, এবং তোমার ঈশ্বর প্রভু তুমি যে সত্য প্রভু তা তুমি বুঝতে সাহায্য করো। হালেলুয়া প্রভু, তুমি তাদের জীবনকে আরো তুমি উন্নত করো প্রভু, তাদের পড়াশোনার জীবনকে তুমি আশীর্বাদ দান করো প্রভু, তুমি আশীর্বাদ দান করো এবং আশীর্বাদ দান করো। তোমার সে পবিত্র আত্মায় তুমি আশীর্বাদ দান করো, যেন তাদের জীবনকে এবং তোমার জীবনে যা প্রয়োজন তা যোগান দাও তুমি প্রভু। তারা অসুস্থতা প্রভু থাকবে, তা তুমি নামে দূরে দিতে পারো, তুমি আশীর্বাদ দান করো, দয়া করে অনুগ্রহ করো। হালেলুয়া প্রভু, প্রভুদের মাধ্যমে তোমার কাছে রাখি, তুমি তার যুদ্ধবাসী যা দরকার তা তুমি যোগান দাও, এবং প্রভু সন্তানদের জীবনে যদি অসুস্থ থাকে প্রভু তা তুমি দূরে দিতে পারো। নামে তুমি বলেছো যে আমার কাছে চাইতে প্রত্যেকে পাই, তবু আমরা তোমার নামে আশীর্বাদ দান করি। তুমি প্রতিশ্রুতি দিয়েছো, তুমি প্রতিশ্রুতি কখনো ভুলে যাও না, তোমার আইন তুমি ভঙ্গ করো না প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো, দয়া করে অনুগ্রহ করো। হালেলুয়া প্রভু, তোমার পবিত্র নামে প্রভু। হালেলুয়া, প্রত্যেককে আসবে এখানে যে গ্রামে প্রদান করো, এই গ্রামে যতজন প্রভু রয়েছে প্রত্যেককেই তোমার কাছে রাখি। সমস্ত প্রকার মহামারী, ব্যাধি এবং যে সমস্ত প্রকার সেই অসুস্থতা তুমি এই গ্রামকে তুমি রক্ষা করো প্রভু, তুমি দয়া করে অনুগ্রহ করো, যা কিছু প্রয়োজন তুমি জীবন দাও, এবং এই বয়সে তাদের জীবনকে তুমি আরো বৃদ্ধি দান করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা সৃষ্ট তোমার এই নামে। যেমন ধরেন একজন আসামি, সে চুরি করেছে, কি মিথ্যা কথা বলেছে, কি ডাকাতি করেছে, তাকে ধরে নিয়ে গেছে পুলিশে, সে এখন কোথায়? জেলখানায় বন্দী। তার পক্ষে ওই জেলখানা থেকে বের হওয়া কি কখনো সম্ভব? যদি তার কোনো ওকালতি না থাকে, উকিল না থাকে, যদি কেউ চেষ্টা না করে, তাহলে সে, অনেকেই চেষ্টা করলে পারবে না, কিন্তু একজন চেষ্টা করলে পারবে, সে হলো তিনি কে? উকিল, তাই না? আমি আজকে এই উদ্ধারের বিষয়ে কথা বলবো। আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই বন্দী জীবনের মধ্যে আছি, হারিয়ে গিয়েছি। এই বন্দিত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য একজন উকিল ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কি তার নাম জানি? তার নাম হলেন খ্রিস্ট যিশু। তার নাম কি? খ্রিস্ট যিশু। কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে, এবং আমাদের যা কিছু প্রয়োজন তাও আগে আগে সৃষ্টি করেছেন, এবং তিনি দেখলেন এই মানুষ কি করছে? পাপ করেছে। আদি পিতামাতা আমাদের আদম হাওয়া পাপ করেছিল না? পাপ করেছিল। কিন্তু সেখান থেকে আমাদের কি, আমরা সে বন্দী হয়ে গেছে, আমরা ঈশ্বরের থেকে আমরা আলাদা হয়ে গেছি। ঈশ্বর কি পবিত্র লোক, সত্য লোক, ন্যায় বিচারক লোক, কিন্তু আমাদের মধ্যে কি ওইগুলো আছে কম বেশি? কিন্তু আমরা কি সবাই কি বলতে পারবো আমি একেবারে খাঁটি ধার্মিক লোক? না। তাহলে আমাদের মধ্যে কিছু না কিছু পাপ
রয়েছে। এই পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিলেন, এবং তিনি বাক্যই কথা বলছে, কারণ যা হারায় গিয়েছিল তার অন্বেষণ পরিত্রাণ করতে প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। আমরা আজকে হারিয়ে গিয়েছি, কিন্তু আমাদের উদ্ধারের প্রয়োজন আছে, তাই না? এই উদ্ধার কে করতে পারে? প্রভু যীশু খ্রিস্ট। বাক্যই কথা বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কি জীবন পায়? অনন্ত জীবন। এই জীবন না, এই জীবনের জন্য ক্ষণিকের জন্য এই জীবন, তাই না? আমরা সকলে জানি যে এই জীবন যখন তখন চলে যেতে পারে, ঈশ্বর নিয়ে নিতে পারে, তাই না? কিন্তু যতদিন আমরা বেঁচে আছি, আমরা কি করবো? ঈশ্বরের গৌরব করব, ভালো কাজ করার চেষ্টা করব, একে অন্যকে ভালোবাসার চেষ্টা করব, তাই না? আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, যে ঈশ্বরের বাক্য থেকে উৎসাহী করতে চাই, সেটি হলো, একজন পবিত্র ব্যক্তিকে ঈশ্বর আমাদের পাপের জন্য পাঠিয়েছেন, এবং এই বাক্যে বলেছেন, যদি যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আপনি আমি যদি বিশ্বাস করি যে না, প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, পৃথিবীতে এসে 3 দিন পর আবার জীবিত হয়েছেন, এবং তিনি কোথায় আছেন? স্বর্গে আমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করছেন, সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে, নিয়ে যাবে। কিন্তু আমরা কতজন যেতে পারবো? কতজন যেতে পারবো? ওরা ভাই নেবে রে ওইসব ওইভাবে ভেঙে যাবে না, ও করতেছি না। কথা না বলি, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আজকে প্রভু এই দিনটাকে তোমার কাছে রেখেছিলাম, এই প্রোগ্রামকে তোমার কাছে রেখেছিলাম, এই সন্তানদের মাঝে প্রভু তোমার সুখবর, তোমার সুসমাচার প্রভু আমরা পেয়েছি, আমরা দিতে পেরেছি, এবং এই সন্তানেরা প্রভু এখন তোমার ভান্ডার হতে প্রভু যে খাবার এখানে তুমি আমাদেরকে ডুবিয়ে দিয়েছো, ভান্ডার তুমি পরিপূর্ণ করো, আত্মিক খাতে বলবান করো, সত্যি পবিত্র করো, অনাহারে যারা খেতে পায় না প্রভু তুমি তাদের ঢুকিয়ে দাও, এবং এই খাবার যেন আমাদের জীবনে প্রভু যেন তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারে প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, আর এই অর্থ যেখান থেকে এসেছে, এই ভান্ডার যেখান থেকে এসেছে, সে ভান্ডার, সে অর্থ তুমি পরিপূর্ণ করো। হালেলুয়া। এমনি ভাবে তুমি সকল অনাথ, সকল সেই অসহায় লোকদের, সন্তানদের মাঝে প্রভু যেন তোমার এই খাবার যেন পেতে পারে, এই সমস্ত তুমি আশীর্বাদ দান করো। প্রার্থনার দৃশ্য তোমার পবিত্র নামে চাই, আমিন। আমিন। কোন দিকে যায়? কথা বলবো না, প্রথম অল্প সাফাই দিয়ে যাও, তখন এদিকে তাকাও।
তোমরা আস্তে আস্তে খাও, হ্যাঁ প্রার্থনা করবে, হ্যাঁ কোনো কিছু লাগলে তোমরা চাইতে পারো, ঠিক আছে? মা ওইদিকে তাকাও, ওইদিকে ফিরো। রান্না কেমন হয়েছে? খাওয়া কেমন হয়েছে? ওরে বসো বসো। তোমাকে আমি বারবার বলি তা আজকে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সুন্দর প্রোগ্রাম করতে পারছি, সুসমাচার এবং প্রার্থনা এবং সুন্দর সেবা। প্রভুকে ধন্যবাদ দিই, এর মধ্য দিয়ে যেন ঈশ্বর গৌরবান্বিত হন।